বিকেলে চায়ের আগে যদি এরকম এক প্লেট হাক্কা নুডলস পাওয়া যায় উইথ এগ, কেমন হয় বলো? পুরোটা স্ট্রিট ফুড মতন, আবার সেটাও আবার ঘরোয়া পদ্ধতিতে। দেখো হয়েছে না স্ট্রিট ফুড মতন? চলো এবার দেখে নিই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি সুতপা। দেখো চলে এসেছি। আজকে কি করব? আজকে করব বিকেলের জলখাবার, এমনই একটা জলখাবার যেটার জন্য আমরা সবাই মধ্যে মাঝেই বাইরে গিয়ে থাকি, এবং বাইরে গিয়ে যদি চোখের সামনে কোথাও পড়ে সবার চোখ আটকে যায়, বাচ্চা থেকে বড়, বাড়ির বয়স্করা সবারই ওতে চোখ আটকে যায়। আমি করব ভেজ হাক্কা নুডলস। তার জন্য আমি নিয়ে নিয়েছি পান্ডা ভেজ হাক্কা নুডলস। এবার দেখো বাটিতে আমি লবণ দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি, এর মধ্যে এবার নুডলসটাকে দিয়ে দিয়েছি। এবার আমি কিন্তু এটাকে সিদ্ধ করব না। ভেজ হাক্কা নুডলসে কখনোই নুডলস সিদ্ধ হবে না, তাই গরম জলের মধ্যে ওটাকে রেখে দিলাম, 5-7 মিনিট ওই অবস্থায় থাক। এদিকে দেখো সবজি আমি নিয়ে নিয়েছি, ঘরে যত রকমের স্যালাডের সবজি থাকবে সেগুলো সব নিয়ে নেব, সবই পরিমাণ মতন নেব, খুব বেশি না। নিয়েছি আমি ওদিকে দেখতেই পেলে টমেটো, পেঁয়াজ, সবুজ এবং লাল 2 ধরনের ক্যাপসিকাম, বিনস আর গাজর, আর নিয়েছি রসুন আর ধনিয়া পাতা। এইবার দেখো এই কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াইতে আমি 3 চামচ থেকে 3.5 চামচ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি লাগে। এবার তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আমি রসুনগুলো দিয়ে দেব। রসুনটা কিন্তু ভালো করে ভাজা হবে, তারপরে পেঁয়াজ দেব। আর কোনো সবজি কিন্তু ভালো ভাজা হবে না। ওই যে বললাম স্যালাডের সবজি সবসময় একটু কম কম সিদ্ধ হলে খেতে ভালো লাগে। এবার দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে এই তেলের সাথে একটু মিশিয়ে নিয়েই দিয়ে দেবো এর মধ্যে সমস্ত রকমের সবজিগুলো সব ঢেলে দিলাম। দিয়ে এবার এটাকে সবজি আর পেঁয়াজটা মোটামুটি একটু মিশিয়ে নিয়ে উপর থেকে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে ওই 20 থেকে 25% অবধি হবে সবজিগুলো। তারপরে এর উপরে নুডলসগুলো দেবো। তার জন্য আমি নুডলসগুলো নিয়ে আসতে হবে। নুডলসটা আমি ওই যে গরম জলে ভিজিয়ে রেখেছি, মধ্যে আমি একবার নাড়া দিয়েছিলাম, নাড়া দেওয়াতে ও দেখেছি মোটামুটি নর্মাল হয়ে এসছে। আর এবার গিয়ে পুরো ওটাকে গরম জল থেকে তুলে এর মধ্যে দিয়ে দেবো। এটা মোটামুটি দেখো হয়ে গেছে। এই অবস্থাতেই নুডলসগুলো দিয়ে দেবো। নুডলস এই দেখো নর্মাল হয়ে গেছে নুডলস। এটা কিন্তু সিদ্ধ হয়নি, ওই দেখো নরম হয়ে গেছে, গরম জলের থেকে নরম হয়েছে, কিন্তু সিদ্ধ হয়নি। এবার এটাকে গরম জল থেকে তুলে নেব। এটা ঠান্ডা জলে দেওয়ার দরকার পড়বে না। নুডলসগুলো ছাঁকনির মধ্যে তুলে তারপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ওর সাথে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেশাবো। আর তোমরা প্লিজ সেই ফাঁকে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা দেখার পরে যদি মনে হয় ভালো হয়েছে তাহলে লাইক এবং শেয়ার দুটোই করে দিও। এই দেখো এবার নুডলসগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মেশাবো। এবার মেশাতে দেখো সবজিগুলো ওই 50%ও হয়নি দেখো, তার আগেই আমি কিন্তু নুডলস দিয়ে দিয়েছি। এবার এতে এই নাড়বো আর মেশাবো একই ব্যাপার। এর মধ্যে দেবো কিছুটা বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা যে যার পরিমাণ মতন দেবে। আমি কিন্তু কাঁচা লঙ্কা দেইনি, কাঁচা লঙ্কা দেবো না, কেন কাঁচা লঙ্কার ঝালটার থেকে গোলমরিচের ঝাল নুডলসের সাথে খাটে বেশি, সবসময় ভালো লাগে। এবার আর দেবো লবণের জায়গায় বিট লবণ ওই যে সবজিতে যা দিয়েছি আর দেবো না। এবার সব শুদ্ধ মেশাবো। এতে কি হবে, সবজি ভাজা তো হয়নি, সবজিটা কাঁচা রয়েছে, সবজির রস নুডলসের মধ্যে ঢুকে যাবে। ঢুকে গেলে নুডলসটা প্রত্যেকটা দানা মুখে পড়লে মুখে মন থেকে বলবে সত্যিই ভালো হয়েছে, ভেতর থেকে আসবে ভালো হয়েছে কথাটা। এবার এর উপরে দিয়ে দেবো সয়া সস 1 চামচ পরিমাণে আমি সয়া সস দিয়ে দিলাম। আর দেবো অ্যাপেল সিডার ভিনেগারও আমি ওই গলা চামচ পরিমাণে দেবো। দিয়ে সব কিছু দিয়ে এবার আবার নাড়বো। গ্যাসটা পুরোটাই বাড়িয়ে করব। নুডলস কখনো গ্যাস কমিয়ে করব না, এবং ঢাকাও দেবো না নুডলসে, সমানে এইভাবে নাড়বো। নুডলস যত না গ্যাস বাড়িয়ে উপর থেকে এই তলা থেকে যে হালকা হালকা ভাজা ভাজা হয়ে উঠবে, নাড়বো, তত নুডলসের টেস্ট তত বাড়বে। মানে ওই যে তলায় যে চটচট করে আওয়াজ হবে, এতে মনে হয় নুডলসের টেস্ট আরও বেড়ে যায়। এই যে এরকম হয়ে গেলে এই অবস্থায় দিয়ে দিচ্ছি টমেটো সস। এটাও খুব বেশি পরিমাণে কিন্তু দেবো না, ওই 1 থেকে 1.5 চামচ পরিমাণে দিয়েছি আমি। দিয়ে এবার সব শুদ্ধ নাড়বো। টমেটো সসটাও যখন পুরোটা মিশে যাবে, সব সসগুলো মোটকটা ওই নুডলসের মধ্যে ঢুকে যাবে ভাজা হতে হতে। তারপরে গিয়ে যখন দেখবো হয়ে গেলে তারপরে গিয়ে দেবো আমি
দেবো, ধনিয়া পাতা কুচি দেবো। আর এই অবস্থায় কেউ যদি লবণ টেস্ট করতে চাও এই অবস্থায় টেস্ট করে নিতে পারো। এর মধ্যে আর কিচ্ছু লাগবে না, এটা টোটালি রেডি হয়ে গেছে। এবার দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়েই আমি কিন্তু গ্যাসটা অফ করে দেবো, কেন ধনিয়া পাতার যে রসটা সেটা আমি বের হতে দেবো না, রসটা এর মধ্যেই থাকবে, স্মেলটা পুরো এর মধ্যে থেকে যাবে। এই যে দেখো আমি দিয়ে দিলাম ধনিয়া পাতাগুলো, একটু বড় বড় করে কাটা আছে এগুলো। আর কেউ যদি ধনিয়া পাতা না দিতে চাও তাহলে এইভাবেই পরিবেশন করে দিতে পারো। ভেজ হাক্কা নুডলস আগেরটাও রেডি, এটাও রেডি। ধনিয়া পাতা দিয়ে পুরো আমি গ্যাস অফ করে দিয়েছি, এটা পুরো রেডি হয়ে গেছে। এবার এটা প্লেটে সার্ভ করে দেবো। যে যাকেই দেবে সেই বলবে ওয়াও, এই কথাটা বলতে বাধ্য হবে। আর এটা টোটালি স্ট্রিট ফুড স্টাইল। গিয়ে যখন হোটেলে কোথাও রান্না হয় কিংবা কোনো দোকানে, নুডলসের কোনো দোকানেও যখন রান্না হয় তখন একটুখানি তাকিয়ে দেখবে একদম এরকম স্টাইলেই রান্না হয়। এই দেখো আমি পুরো একদম বেড়ে পরিবেশন করে দিচ্ছি। আর ওই যে উইথ এগ বললাম, আমি এগ দিয়েও একটা প্লেটে আমি করে নিচ্ছি আলাদা করে। তার জন্য দেখো আগে এগুলো বেড়ে নিয়ে এবার কড়াই বসিয়ে দেবো। কড়াইতে অল্প তেল দেবো, অল্প তেলে ওই হাফ থেকে 1 চামচ হয়নি, হাফ চামচের একটু বেশিও হতে পারে। 2টো ডিম দিয়ে দিচ্ছি। আমি 2টো ডিমেরই মেশাবো, আর তার বেশি করব না। কেউ যদি মনে চাও বেশি দেবে সেটা বেশিও দিতে পারো, যার যেমন নুডলসের পরিমাণ হবে, যে কয় প্লেট হবে সেই অনুযায়ী ডিম দেবে। আমি যেহেতু 2টো ডিম প্লেটের দেবো তাই 2টো ডিম দিয়েছি। এবার এর মধ্যে দেব একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের এর টেস্টটা বেড়ে যায়, চিলি ফ্লেক্সের যে দানাগুলো মুখে পড়লে খেতে বেশ ভালো লাগে। চিলি ফ্লেক্স দেবো, আর লবণের জায়গায় দেবো বিট লবণ। বিট লবণ দিয়ে এটাকে আবার ভালো করে নাড়বো, নেড়ে চেড়ে ঝুরি ভাজা মতন বানিয়ে ফেলবো। পুরো ঝুরি ভাজা বানাবো, ডিমের কোনো অংশ কাঁচা থাকবে না। এবার পুরোটা দেখো এরকম নাড়তে নাড়তেই হয়ে যাবে ঝুরি ভাজা, খুব বেশিক্ষণ টাইম লাগে না, 2 থেকে 2.5 মিনিট লাগে। আর পুরো নুডলসটা রেডি হতে 10 থেকে 12 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। শুধু সবজিগুলো সরু সরু লম্বা লম্বা করে কাটতে হবে, নুডলসের মতন করে কাটতে হয়, তাহলে নুডলসের টেস্ট বেশি হবে। এই যে দেখো আমি এটাকে ডিমে ঝুরি ভাজা হয়ে গেছে, এর উপরে আমি পরিবেশন করে দিচ্ছি। এরকম যদি সন্ধ্যাবেলায় 1 প্লেট কারোর সামনে দেওয়া হয়, সে কি করবে বলো? সে অটোমেটিক ভেতর থেকে ওয়াও কথাটা আসবে না? আর তার মনও ভরে যাবে। সবাই ভালো থেকো এবং ভালো করে নুডলস তৈরি করে খাও।